صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وأسد المسلم الكرام مربي الأعلام علماء الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা কালিমাতুল শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে প্রতিবার নিয়ে মাহে রমজানুল মুবারক শেষ দশকে মাগফিরাতের দশকে পৌঁছে দৃষ্ট রমজান মুবারককে সামনে রেখে পবিত্র জুমার নামাজ উত্তর কোরআন ও হাদিস থেকে কিছু বলা এবং শোনার জন্য যে মনিব আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন মনিবের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষ দশকে আমরা আজকে 23তম রোজা অর্থাৎ লাইলাতুল কদরের 5 রাতের একটি রাত সামনে রেখে আজকে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্র জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সাথে সাথে রমজানুল মুবারক সিয়াম সাধনা এই মাসে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করালেন। তার জন্য আবার শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি অত্র মাসের কথা রমজানুল মুবারকের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দশক বলে আখ্যায়িত করেছেন। রমজানুল মুবারককে 3টি ভাগে রাসূলুল্লাহ ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমতের দিন, রহমত এর 10 দিন। দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাতের সময় এবং তৃতীয় শেষ দশক হচ্ছে নাজাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। এই নাজাতের সময়ে আজকে 23তম রমজান তথা আজকে যে আগত রাত, সেই রাতটি হবে 5টি কদর সম্ভাব্য কদরের রাত, 5টির অন্যতম একটি রাত আগত রাতটি। আমি এই রাতকে সামনে রেখে লাইলাতুল কদরকে সামনে রেখে কোরআন কারীম একটি সূরা তেলাওয়াত করেছি। আমরা সকলেই জানি এই সূরা আমাদের জন্য অতীব পরিচিত একটি সূরা, সূরাতুল কদর। এই সূরা নাযিল হয়েছে কদরকে কেন্দ্র করে, লাইলাতুল কদরকে কেন্দ্র করে, যে রাত আমাদের সামনে। আসলে লাইলাতুল কদর এর মর্যাদা বর্ণনা করা, তাৎপর্য বর্ণনা করা এই স্বল্প সময়ের ভিতরে সম্ভব নয়। তবে দুই একটা কথা না বললে হয় না। এই লাইলাতুল কদর এর মর্যাদা সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে। অত্র শেষ দশকে 5টি রাত তথা 21, 23,
25, 27 এবং 29তম রাত, 5টি রাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে গুরুত্ব দিয়েছেন, যেন আমরা এই রাতগুলিকে গুরুত্ব দিয়ে ইবাদত সিয়াম সাধনা করে রাত্রি জাগ্রত থেকে ইবাদত করে লাইলাতুল কদর যেন আমরা পেতে পারি। সেজন্য রাসূলুল্লাহ এই রাতগুলিকে আল্লাহ রাসূল আমাদের জন্য একেবারে গুরুত্ব দিয়েছেন। এই রাতগুলিকে আমাদেরকে যথাযথ মর্যাদার সহিত এই রাতগুলি আমাদের পালন করতে হবে। সুতরাং সবার ভাগ্যে চলে না। এই লাইলাতুল কদর লক্ষ মুসলমান তার মধ্যে কয়জনের ভাগে, কয়জনের কপালে লাইলাতুল কদর ঝোটে, সেটা পৃথিবীর কেহ কোন মানুষ জানতে পারে। তবে চেষ্টা করতে হবে। দেখেছেন না, আজকে লাইলাতুল কদরের একটি রাত সামনে রেখে আমরা জুমার নামাজে উপস্থিত হতে পেরেছি অল্প সংখ্যক। এই সমাজে বলতে গেলে দুঃশাস্ত্র মানুষ এখানে আছে, আবার অনেকে আসবেন, কিন্তু এই দিন এবং রাতকে গুরুত্ব আমরা এতটুকু দিচ্ছি না যে একটু তাড়াহুড়ো করে মসজিদে চলে যাব। আজকের এই রাতকে সামনে রেখে একটু গুরুত্ব দিয়ে ইবাদতের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করব, সেই মন মানসিকতা আমাদের কাছে নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন। রমজানুল মুবারক যখন চলে আসলো, তিনি রমজান মাসের এই শেষ দশক যখন প্রবেশ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন হয়ে যেতেন, প্রস্তুতি গ্রহণ করতেন যেন তিনি লাইলাতুল কদরকে ভাগ্যে জুড়াইতে পারেন। সেজন্য তিনি প্রস্তুতি মানসিকভাবে, শারীরিকভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশরুল আওয়াখির মিন রমজান শাদ্দা মিজারুহু ওয়া আইকাযা আহলাহু ওয়া আহয়া আল-লাইলা কুল্লাহু তালাবান লিল লাইলাতিল কদরি আল্লাতী হিয়া খায়রুম মিন আলফি শাহর। তিনি যখন রমজানের শেষ দশক প্রবেশ করত, সাথে সাথে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং সকল পরিবারের সকল সদস্যদেরকে তিনি রাত্রে জাগ্রত করতেন, চেতন করে দিতেন, ঘুম থেকে উঠাইয়ে দিতেন এবং সারা রাত যেন তারা ইবাদত করতে মশগুল হয়ে যায় সেই ব্যবস্থা করে দিতেন। কেননা এই রাত এমন একটি রাত, এই রাতগুলি এমন মর্যাদাপূর্ণ রাত, যে রাতগুলি আল্লাতী খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর রাতটা হলো হাজার মাস থেকে শ্রেয় একটি রাত। সেই রাত যেন আমাদের কবল থেকে ছুটে না যায়, সেই কারণে তিনি আমাদের আহলায়া পরিবার এবং নিজ এবং নিজের পরিবার সহ তিনি সারা রাত জাগ্রত থাকতেন। আসলে ব্যাপারটা এরকম যে তিনি গুনাহগার ছিলেন না, নাউযুবিল্লাহ, তার আমলনামায় কোনো গুনাহ ছিল না, রাসূলের জিন্দেগিতে গুনাহ হতেই পারে না, মাসুম ছিলেন, সন্দেহ নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে না। রাসূলের জীবনে কোনো গুনাহের কাজ নাই। তবে কেন তিনি এই রাতকে তালাশ করতেন, অন্বেষণ করতেন, একটু চিন্তা করেছেন। রাসূলুল্লাহর জীবনে তিনি শেষ দশককে এত গুরুত্ব দিতেন, আর আমরা কিন্তু শেষ দশক নয়, ওটা রমজান চলে যায়, লাইলাতুল কদর চলে যাচ্ছে, আমাদের কোনো অনুভূতি আমাদের মাথায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরের এত মর্যাদা কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে নিশ্চয়ই আমি এই রাতে
আপনি কি জানেন